এইচএসসি 26 আমি তোমাকে ফিজিক্সে টোটাল ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলাই টোটাল 25টার মতো টপিকস দিব। এই 25টা টপিক যদি তুমি খুব সুন্দর করে পড়ে যাইতে পারো তবে গ্যারান্টি ফিজিক্সে তুমি 90+ মার্ক উঠাইতে পারবা। আমার নিজেরই ফিজিক্সে 95 মার্ক ছিল। কম পরিমাণে এফোর্ট দিয়েও আমি এত বেশি মার্ক উঠাইতে পারছিলাম, কারণ টেস্ট পেপার অ্যানালাইসিস করে পড়ার জন্য লাস্ট মুহূর্তে এসে টেস্ট পেপার অ্যানালাইসিস করে যেই কোশ্চেনগুলো পরীক্ষায় আসে ওগুলাই বারবার প্র্যাকটিস করছিলাম। সো অনেকে আমরা এই ভুলটা করি, লাস্ট মুহূর্তে এসেও পড়া গোছায় নিতে পারি না। এইচএসসিতে পড়ার অনেক কিছু আছে, বইয়ে তোমার অনেক কিছু আছে, প্রত্যেকটা চ্যাপ্টার চাইলে অনেক ডিটেলসে অনেক কিছু পড়া যায়। তবে এইচএসসি পরীক্ষা বা বোর্ড এক্সামের জন্য এত কিছু পড়তে হয় না। বোর্ড এক্সামের জন্য তুমি যদি কিছু সিলেক্টিভ টপিকসগুলো খুব ভালো করে পড়ে যাইতে পারো, পরীক্ষায় 100% তুমি ভালো করবা। তুমি এটা নিজেই বুঝতে পারবে, একটু কষ্ট করে তোমার কাছে যেই টেস্ট পেপার বা যেই গাইড বা মেইন বই যাই থাকুক না কেন, একটু নিজে কষ্ট করো, করে বের করে দেখো। সৃজনশীল প্রশ্ন তুমি একটু অ্যানালাইসিস করো, প্রত্যেকটা অধ্যায় ভেক্টর অধ্যায় তুমি দেখো, সৃজনশীল কোশ্চেন অ্যানালাইসিস করো, তুমি 2-3টা টপিক্সের বাইরে কোশ্চেন পাবা না, ওই টপিকগুলো থেকে বারবার আসতেছে কোশ্চেন। সো এইটা কোনো ভাই কারো সাজেশন প্রয়োজন নাই, তুমি যদি একটু নিজে কষ্ট করে টেস্ট পেপার বা বই বের করে এই অ্যানালাইসিসটা করতে পারো, নিজেই বুঝতে পারবা যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন হবে, নিজেই প্রেডিক্ট করতে পারবা, এবং ওই টপিকগুলোর বাইরে কোশ্চেন হবে না, কোনোদিনও হবে না এসেছে। সো এই জন্য লাস্ট মুহূর্তে এসে 1000টা টপিক্স পড়া যাবে না। যদি পড়তে যাও 100% শিওর থাকো ধরা খাবা, পরীক্ষায় গিয়ে ধরতেই পারবা না প্রশ্ন, কোনটা কেমনে অ্যান্সার করবা বা সলিউশনে মাথায় আসবে না, গ পারবা তো ঘ পারবা না। এই জন্য পরীক্ষায় যেই টপিকসগুলো থেকে কোশ্চিন আসে এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যাইতে হবে, যাতে এই টপিকসগুলো থেকে যখন কোশ্চিন আসবে যাতে তোমার বিন্দু মাত্র ভুল না হয়, এটা এনশিওর করতে হবে। সো তাহলে চলো তোমাকে আমি এখন ফিজিক্স ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের কোন টপিকসগুলো পড়বা খুব সুন্দর করে বলে দিব। তোমার কাজ হবে এই টপিকসগুলো এখন এই ভিডিওটা শেষ করে বই থেকে দাগাই নিয়ে বা টেস্ট পেপার থেকে যেখান থেকে হোক না কেন দাগাই নিয়ে ওই রিলেটেড যত ম্যাথ আছে খুব সুন্দর করে লিখে লিখে করে ফেলা, কেমন? এবং তুমি লাস্ট মুহূর্তে এসে তোমার 10টা করে চ্যাপ্টার আছে, 10টা চ্যাপ্টারের মধ্যে তুমি যদি এখন সবগুলো পড়তে চাও তাহলে প্রয়োজন নাই। তোমার যদি খুব ভালো করে পড়া থাকে সব চ্যাপ্টার, ওয়েলকাম। আর যদি একটু গ্যাপ থাকে বা ভালোভাবে কাভার করতে পারো নাই বা শেষ মুহূর্তে এসে এতগুলো অধ্যায় কভার করাও টাফ এমন যদি হয়, তবে তুমি 6টা অধ্যায়কে সিলেক্ট করো, যে 5 থেকে 6টা অধ্যায়, 6টা অধ্যায়কে সিলেক্ট করা সেফ। 6টা করে অধ্যায় খুব ভালো করে পড়ো, যাতে তোমার অ্যান্সার তো সিকিউর অ্যান্সার করতে হবে 5টা, তাই না? সো এই জন্য তুমি সিকিউর জন্য 6টা অধ্যায়কে সিলেক্ট করো। এই 6টা অধ্যায় থেকে 6টা আসবে, 6টার মধ্যে যাতে তুমি 5টা পারো। যদি এমন হয় 10টা অধ্যায় পড়তে গেলা, পরীক্ষায় গিয়ে 5টাই পারতেছো না, তাই তো হইলো না। এই জন্য 6টা অধ্যায় খুব ভালো করে সিকিউর জন্য প্রিপেয়ার করো নিজেকে, পরীক্ষায় গিয়ে দেখবা খুব ভালো পারতেছো। আর সবগুলো অধ্যায় পড়তে গিয়ে দেখবা পরীক্ষায় গিয়ে কিছুই পারতেছো না দিন শেষে। এই জন্য তোমার যদি খুব ভালো প্রিপারেশন থাকে, ওকে ফাইন, সব অধ্যায় পড়ো। আর যদি একটু প্রবলেম থাকে বা টাইম যেহেতু লাস্ট পড়তে আসছে, খুব বেশি টাইম নাই, এতগুলো অধ্যায় কভার করাও টাফ, এই জন্য তোমার জন্য বেস্ট হবে সিকিউর জন্য তুমি 6টা অধ্যায় করে প্রিপারেশন নিবা। ফার্স্ট পার্টের 6টা অধ্যায়, সেকেন্ড পার্টের 6টা অধ্যায়, এবং এই 6টা অধ্যায় থেকে তুমি কি কি পড়বা ডিটেলসে তোমাকে বলবো। প্রথমে আসি, তুমি এই 6টা অধ্যায়ের মধ্যে কোন কোন অধ্যায় পড়বা। এই 6টা অধ্যায়ের মধ্যে তুমি প্রথমে পড়বা ভেক্টর, মাস্ট বি, গতিবিদ্যা মাস্ট বি পড়বা, নিউটনের বলবিদ্যা, এই 3টা অধ্যায় 100% তুমি পড়বা। এরপরে তুমি পড়বা পদার্থের গাঠনিক ধর্ম 4, এবং এই অধ্যায়গুলো কিন্তু সহজ সহজ, 4টা হয়ে গেল। এরপরে তুমি পড়বা তরঙ্গ 5, এই 5টা অধ্যায় তোমাকে পড়তে হবে। কি বললাম? ভেক্টর পড়বা, গতিবিদ্যা পড়বা, নিউটনের বলবিদ্যা। অনেকে নিউটনের বলবিদ্যা থেকে ভয় পায়, তবে একটু সিকিউ বের করো, দেখো সিলেক্টিভ 2-3টা টপিক থেকে কোশ্চেন আসে। সো নিউটনের বলবিদ্যা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। অনেকে মনে করে অনেক বড় চ্যাপ্টার, অনেক কিছু আছে, তুমি পরীক্ষায় গিয়ে দেখবা টিচার এই জন্য এই চ্যাপ্টার থেকে সহজ কোশ্চেন করো। নিউটনের বলবিদ্যা থেকে সিকিউ কোশ্চেন সবচেয়ে বেশি সহজ হয়। তাহলে এই 3টা অধ্যায় তোমাকে মাস্ট বি পড়তে হবে। এরপরে তোমাকে পড়তে হবে পদার্থের গাঠনিক ধর্ম, তরঙ্গ। এই 5টা অধ্যায় থেকে 5টা সিকিউ হবে 100%, তুমি শিওর থাকো। 5টা অধ্যায় থেকে 5টা হবে 100%। এরপরে আসো যে ভাই অপশনাল, এরপরে তুমি নিরাপদ থাকার জন্য তোমাকে আমি আরো 2টা অধ্যায় বলবো, যে অধ্যায়গুলো পড়বা। যেমন মহাকর্ষ বিকর্ষ, খুবই ছোট অধ্যায়, এটাকে পড়বা। তারপরে আদর্শ গ্যাস, গ্যাসের বিদ্যুৎ, খুবই ছোট অধ্যায়। এই 2টো অধ্যায়কে তুমি আরো পড়ে রাখতে পারো। কেমন? মাত্র কিছু নাই ভাই, মহাকর্ষ বিকর্ষ অধ্যায় মাত্র 3টা সূত্র থেকে যত ম্যাথ, কৃত্রিম উপগ্রহের যা আছে এখান থেকে আসবে, বাইরে আসবে না, একটাই টপিক্স। আদর্শ গ্যাসের মাত্র 2টা টপিক্স, যদি পড়ো তাই শেষ। তো এই 2টো ছোট ছোট অধ্যায় যে টপিকসগুলো বলবো এগুলো তুমি পড়ে রাখবা। টোটাল তাহলে তোমাকে 7টা অধ্যায় দিলাম, ইনশাআল্লাহ 7টা অধ্যায় থেকে 7টা না হলে মিনিমাম 6টা পাবা তুমি কমন। 7টা অধ্যায় থেকে 7টা না পাইলেও মিনিমাম তুমি 6টা 100% কমন পাবা। সো প্রথম 5টা অধ্যায় খুব ভালো করে পড়বা, তারপরে বাকি 2টো ছোট অধ্যায় মহাকর্ষ বিকর্ষ এবং আদর্শ গ্যাস, এই 2টো একটু করে পড়বা, কেমন? এবং আমি টপিকস তোমাকে বলে দিচ্ছি। তাহলে একটা অধ্যায় মহাকর্ষ বিকর্ষ পড়তে তোমার 1 ঘন্টাও লাগবে না, 1 ঘন্টাও লাগবে না সিকিউরের জন্য।
কেমন? সো তাহলে আসো প্রথমেই যে ভেক্টরের জন্য কি করবা, তুমি যদি একটু টেস্ট পেপার খুলে দেখো যে ভেক্টর থেকে এই নদী নৌকা থেকে 90% টাইম কোশ্চেন হয়। নদী নৌকা থেকে লাস্ট ইয়ার গুলোতে বোর্ডে 42 বার কোশ্চেন হয়েছে। লাস্ট ইয়ারের নদী নৌকা থেকে 42 বার কোশ্চেন হয়েছে। কেমন? এরপরে ডট গুণন ক্রস গুণন এখান থেকে 64 বার কোশ্চেন হয়েছে। এই দুটো টপিক যদি খুব ভালো করে পড়ো তাহলে তোমার ভেক্টর মোটামুটি 100% ভাবে কভার হবে। এই টপিকগুলোর বাইরে থেকে কোশ্চেন আসবে না। ভেক্টরে ডট গুণন ক্রস গুণন মধ্যবর্তী কোণ নির্ণয় লম্ব কখন হবে এগুলো গ নাম্বারে থাকবে। ঘ নাম্বারে লম্ব বিক্ষেপ এই টাইপের যেগুলো আছে এগুলো ডট গুণফল ক্রস গুণফলের মধ্যে। আর নদী নৌকা তো কাটতে হবে, মোস্ট অফ দ্য কেস নদী নৌকা থেকে আসে। সো ভেক্টরের জন্য এই দুটো টপিক খুবই 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 ভালো করে পড়বা। কেমন? আর ভেক্টর আমাদের সবারই সব কিছুই পড়ে থাকি। ভেক্টর সেই ফার্স্ট ইয়ারেও পড়ি আবার এখনো পড়ি, বারবার ভেক্টর আমরা পড়তে থাকি। সো ভেক্টর নিয়ে খুব একটা কারো প্রবলেম হয় না। তারপরে এই দুটো টপিক খুব ভালো করে বারবার প্র্যাকটিস করবা। ওকে, এরপরে গতিবিদ্যা যেটা এতদিন ছিল না, নতুন করে তোমাদের অ্যাড হয়েছে। কেমন? লাস্ট 6 বছর পর। তো এখান থেকে কোশ্চেন আসবে ক্লাস থেকে। এটা লাস্ট 12 বার কোশ্চেন আসছে এখান থেকে। কেমন? যেহেতু আমাদের শর্ট সিলেবাসে ছিল না, সো লাস্ট ইয়ার গুলোতে এগুলোর মধ্যে কোশ্চেনের সংখ্যাটা কম পাবা। তবে তুমি প্রাস খুব ভালো পড়বা, 90% শিওর থাকবা প্রাস থেকে কোশ্চেন আসবে। আর এবার যেহেতু অভিন্ন কোশ্চেনে পরীক্ষা হবে, সো কোশ্চেন মোটামুটি স্ট্যান্ডার্ড হবে এটা বলতে পারো। আবার এমনও হইতে পারে যে ফার্স্ট পেপার হয়তো বা কঠিন হচ্ছে, সেকেন্ড পেপার গিয়ে দেখতেছে সহজ, আবার দুইটা অসহজ হইতে পারে। তবে দুইটা কখনোই কঠিন হবে না, প্রশ্ন যেমনই করুক দেখেন, শিক্ষামন্ত্রী যাই বলুক, যেমন অবস্থায় থাকে, দুই সেট কোশ্চেন কখনোই কঠিন হবে না। ফার্স্ট পার্ট কঠিন হলে সেকেন্ড পার্ট নাইলে এমন সিনারিও হইতে পারে দুইটাই সহজ, কিন্তু দুইটাই কঠিন এমন হবে না। কেমন? সব বোর্ডে এবার অভিন্ন কোশ্চেন, সো কোশ্চেন সুন্দর হবে, এটা নিয়ে তার নিতে হবে না। সো প্রাসটা খুব ভালো করে পড়বা, খুব ভালো মানে খুব ভালো করে পড়বা। দেখবা আমার চ্যানেলে প্রাসের একটা ভিডিও তুমি পেয়ে যাবা, মাত্র 1.5 ঘন্টার মতো ভিডিও। ওই 1.5 ঘন্টার মধ্যে প্রাসের 14 গোষ্ঠী যা যা আছে সবকিছু কভার করা আছে। ওই ক্লাসটা করলে 10 মার্ক 100% শিওর। এরপরে তুমি 9 10 যেগুলো পড়ে আসলে গতির সমীকরণ, এসিক্যাল ইউটিউব হাফ ইট স্কয়ার, ডিরেক্ট সূত্রের না, এগুলা থেকে 8 বার কোশ্চেন আসছে। কেমন? সো তার মানে তুমি গতিবিদ্যা থেকে খুবই ছোট একটা চ্যাপ্টার ভাই, মাত্র প্রাসটা তুমি পড়ে যাও, প্রাস খুবই সহজ, প্রাস খুবই সহজ। এবং প্রাস নিয়ে পেঁচানোর কিছু নাই, ওই টাইপের বারবার যে কোশ্চেন গুলো হয় ওই টাইপের কোশ্চেন গুলো বারবার আসবে। সো প্রাসটা খুব ভালো করে পড়বা, খুব ভালো মানে খুব ভালো করে পড়বা। এখান থেকে তুমি একটা 10 মার্কের কোশ্চেন পেয়ে যাবা। এরপর নিউটনের বলবিদ্যা, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এটা নিয়ে তুমি যদি কোশ্চেন দেখো দেখবা বোর্ডে 90% টাইম কোন পরীক্ষা আসছে ব্যাংকিং কোণ থেকে, এখান থেকে 32 বার কোশ্চেন আসছে। ব্যাংকিং কোণ মাত্র দুটো সূত্র, tan θ = v স্কয়ার বাই r = h/x শেষ। বুঝলাম? সো এই জন্য ব্যাংকিং কোণটা খুবই ভালো করে পড়বা, খুবই ভালো করে পড়বা। এরপরে কেন্দ্রমুখী বল, সুতার টান, এটা থেকে রিসেন্ট ইয়ারগুলোতে প্রশ্ন আসতেছে, এই টপিকসটা একটু ভালো করে দেখবা। এরপরে সংরক্ষণশীলতা, আমরা ভরবেগের সংরক্ষণশীলতা দেখে আসছি 9 10-এ, m1 e1 + m2u2 m1 v1 = m2v2, এই সূত্র থেকে যে মানগুলো আছে এখান থেকে 20 বার আসছে। কেমন? সো এই তিনটা টপিকস নিউটনের বলবিদ্যা থেকে, এই তিনটা টপিকস খুবই খুবই ভালো করে পড়বা। যে ব্যাংকিং কোণ পড়বা, তো মাস, কেন্দ্রমুখী বল, সুতার টান, এই রিলেটেড যেই প্রশ্নগুলো আছে সেগুলো পড়বা, পাশাপাশি সংরক্ষণশীলতা পড়বা। ওকে, এরপর আসো মহাকর্ষ বিকর্ষ অধ্যায়। এখান থেকে একটা জিনিস খুব ভালো করে পড়বা, কৃত্রিম উপগ্রহেরটা পড়বা। যে কৃত্রিম উপগ্রহ এই উচ্চতায় থাকলে তার বেগ কত হবে, আবার তোমার একটা উপগ্রহ দেওয়া আছে এত উচ্চতায়, এই কৃত্রিম উপগ্রহটা ভূস্থির উপগ্রহে রূপান্তর করা যাবে কিনা, এই টাইপের, অর্থাৎ টি বের করা, এইচ বের করা। কৃত্রিম উপগ্রহ কত উচ্চতায় আছে, কৃত্রিম উপগ্রহটা কি আমাদের ভূস্থির উপগ্রহে রূপান্তর করা যাবে কিনা, মানে টি এর মান নির্ণয় করা বা বেগ বের করা। এই যেটা আছে সেটা খুবই ভালো করে পড়বা, এখান থেকে কোশ্চেন আসলে এখান থেকে আসবে। এবং তুমি চাইলে আরেকটা টপিকস পড়তে পারো, মুক্তিবেগেরটা। কেমন? এর বাইরে কোশ্চেন আসবে না। কেমন? কৃত্রিম উপগ্রহ মাত্র এই একটা টপিক, একটা টপিক খুব ভালো করে পড়বা, দেখবে ইনশাল্লাহ কভার হয়ে গেছে। এবং আরেকটা তুমি আমাদের ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয় সূত্র, ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতা অভিকর্ষ ত্বরণ নির্ণয় সূত্র, এটাও আসতে পারে, জাস্ট ডিরেক্ট সূত্র, কিচ্ছু না। এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ, এই একটা। তারপরে এই যে কৃত্রিম উপগ্রহের বেগ, পর্যায়কাল এবং উচ্চতা নির্ণয় করা, এই দুইটা জিনিস শিখে যাবা, দেখবা এটা থেকে কোশ্চেন আসলে এইটাতে আসবে। এবং খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। কেমন? সো এবং তোমাদেরকে আমরা এখন যে টপিকস গুলো বলে দিচ্ছি, এবং একই সাথে দেখবা আমাদের চ্যানেলে আমরা ওয়ান শট সিকিউ দেওয়া শুরু করছি। সো মাত্র খুবই ডিউরেশন কম, 3 ঘন্টার মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারে সিকিউ করা আছে। এবং সিকিউ মানে শুধু এমন না, তুমি যদি কোনো অধ্যায় নাও পড়ে থাকো তবে তুমি ওই ক্লাসগুলো খুবই ভালো করে বুঝবা। এবং ওই ক্লাসটাতে আমরা মনে করো এই মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের একদম বেসিক যা আছে, বেসিক থিওরি যা আছে সবকিছু সুন্দর করে তোমাকে জিরো থেকে বুঝাই দিচ্ছি। পাশাপাশি এই অধ্যায় থেকে যত টাইপের সিকিউ হইতে পারে প্রত্যেকটা সিকিউ খুব সুন্দর করে তোমাকে সলভ করাই দিচ্ছে। এই ক্লাসগুলো যদি করতে পারো তুমি, তাহলে পরীক্ষায় তুমি 90+ মার্ক ইজিলি উঠাইতে পারবা। সিকিউ এমসিকিউ কখনই তোমার বিন্দু মাত্র চিন্তা করতে হবে না। ক্লাস দেখবা আমাদের চ্যানেলে দেওয়া আছে, একটা ওদের ক্লাস করে দেখো, তুমি নিজেই বুঝতে পারবা। জাস্ট একটা ওদের ক্লাস করে দেখো, তোমার আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না।
কেমন যে টেস্ট পেপার বই এসব খোঁজাখুঁজির কিছু প্রয়োজন হবে না। তুমি যদি আমাদের এই বেসিক ক্লাস সিকিউ মাত্র প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে 3 ঘন্টার মধ্যে ক্লাস, এই ক্লাসটা করে ক্লাসে যা যা করেছি এটা যদি খুব সুন্দর করে প্র্যাকটিস করতে পারো, তবে তোমার এক্সট্রা করে আর কিছু করতে হবে না। কেমন? সো তোমরা চাইলে এই ক্লাসগুলো করতে পারো। মাস্ট বি সবার প্রতি এইটা রিকোয়েস্ট থাকবে, একটা ক্লাস করে দেখো, নিজেই বুঝতে পারবা ক্লাস কোয়ালিটি কেমন। ওকে, এবং ক্লাসে যা পড়াইছি ইনশাল্লাহ ওইগুলোর বাইরে তুমি একটা প্রশ্ন পাবা না। এই অধ্যায়ে তুমি যদি আমার মহাকোষের ক্লাসটা করো বা তুমি যদি আমার ভেক্টরের ক্লাসটা করো, ভেক্টরে যা পড়াইছি এর বাইরে একটা কোশ্চেন তুমি বোর্ডে পাবা না। সো মাস্ট বি ক্লাসগুলো খুবই ভালো করে করার চেষ্টা করবা। এরপর আসো যে পদার্থের গাঠনিক ধর্ম। এইখানে এতদিন তোমাদের ফুল সিলেবাসের মধ্যে, এতদিন শর্ট সিলেবাসে ছিল সান্দ্রতা, এইটা আমার এই টপিকটা ছিল না, কেমন এইখান থেকে প্রশ্ন আসে। সো এবার আসলে সান্দ্রতা থেকে আসবে, এটা তুমি শিওর থাকতে পারো। সো পদার্থের গাঠনিক ধর্ম খুবই ছোট একটা টপিক, সান্দ্রতা এবং স্টকসের সূত্র, এখান থেকে লাস্ট ইয়ারে 8 বার কোশ্চেন আসছে। এই টপিকটা ভালো করে পড়বা। এবং কৈশিকতা এবং স্পর্শকোণ, এটা এখান থেকে আসে 9 বার কোশ্চেন। এই দুটো টপিকস এতদিন ছিল না শর্ট সিলেবাসের বাইরে, এই দুটো টপিকস খুব ভালো করে পড়বা। পাশাপাশি শর্ট সিলেবাসের মধ্যে যেটা ছিল, যেমন 9-10 থেকে পড়ে আসতেছি ইয়ং এর গুণাঙ্ক রিলেটেড ম্যাথ, y = FL / ADL, তাই না? তো এইটা ইয়ং এর গুণাঙ্ক, এটা তো দেখবাই, এটা খুবই সহজ, 9-10 থেকে পড়ে আসতেছি। পাশাপাশি এই যে সান্দ্রতা এবং স্টকসের সূত্রের ম্যাথ দেখবা, কৈশিকতা এবং স্পর্শকোণ এটা দেখবা। ওকে, এরপর আসলে যে পর্যায়বৃত্ত গতি, এখান থেকে তুমি যদি পড়তে চাও, এটা আমি তোমাকে সাজেস্ট করি নাই, তারপর তুমি যদি পড়তে চাও তুমি কেবল সরল দোলক রিলেটেড ম্যাথ পড়বে। এখান থেকে 54 বার কোশ্চেন আসছে সরল দোলক থেকে। এবং আমাদের সরল স্পন্দিত কোণার গতি, এখানে এটা পড়বা, এই দুটো জিনিস পড়বা, তাইলেই হবে। কেমন? সরল দোলক রিলেটেড এটা যে পড়বা এবং সরল স্পন্দিত কোণ এটা পড়বা, এই দুটো টপিকস পড়লেই হয়ে যাবে। কেমন? পাশাপাশি দেখো তোমার মাত্র 2 থেকে 3টা করে টপিকস দিচ্ছে একটা অধ্যায়ে, তুমি যদি আগে নাও পড়ে থাকো কেবল এই দুটো টপিকস পড়ে যাও। যদি এখান থেকে খুব সহজ কোশ্চেন করে ফেলে, মনে করো তুমি এটা বাদ দিছো পর্যায়বৃত্ত গতি, কেমন? পর্যায়বৃত্ত গতি খুবই সহজ কোশ্চেন করে ফেলে, তুমি এটা যদি না একটু যে দেখে যাইতা, দুটো টপিক যদি দেখে যাইতা, পরীক্ষা ইজি ভাবে করে আসতে পারতা, তাই না? এই জন্য যে অধ্যায়গুলো আমি টপিকসগুলো লিখে দিচ্ছি এগুলো মাস্ট বি একটু করে দেখবা, একটু করে দেখে আসবা। এবং এই যে কাজ শক্তি ক্ষমতা, এটা চাইলে কুয়ার সংক্রান্ত যে ম্যাথ আছে এটা শুধু দেখে যাও, কুয়ার সংক্রান্ত ম্যাথটা শুধু দেখে যাও, তাই না? এই জিনিসগুলো একটু দেখে যাবা কষ্ট। এরপরে যে তরঙ্গ এখান থেকে কোশ্চেন হবে। তরঙ্গ থেকে তুমি কি পড়বা? বিট এবং তরঙ্গের তীব্রতা, এখান থেকে 21 বার কোশ্চেন আসছে। অগ্রগামী এবং স্থির তরঙ্গ, এখান থেকে 20 বার কোশ্চেন আসছে। বুঝছো? এই দুটো টপিকস খুব ভালো করে পড়বা ইনশাআল্লাহ, এই দুটো টপিকস থেকে কোশ্চেন হবে, এই দুটো টপিকস থেকে কোশ্চেন হবে। ওকে, এরপরে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতি তো সবাই জানি ভাই, মাত্র 2টাই টপিক, গতিশক্তি বের করা, সিআরএমএস বের করা, এবং তোমার এই যে পুকুরের গভীরতা বা হ্রদের গভীরতা, এই নির্ণয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাই বারবার আসে। সেই গভীরতা, হ্রদের গভীরতা নির্ণয়, গতিশক্তি, সিআরএমএস বেগ বের করা, এবং R=F/100%, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পচাপ, এই 3টা জিনিস পড়বা, তাইলে হয়ে যাবে আদর্শ গ্যাস থেকে। খুবই ছোট চ্যাপ্টার, খুবই কিছু নাই বললেই চলে, মাত্র এই 3টা টপিক যদি খুব ভালো করে পড়ে যেতে পারো তাইলে হবে। সো মাত্র তোমাকে এখানে আমি কয়টা টপিক দিচ্ছি? মাত্র 13টার মতো টপিক ফার্স্ট পার্টের। সেই 13টা টপিক যদি খুব ভালো করে পড়ে যাইতে পারো, আর চিন্তা হবে না, বিন্দু মাত্র ফার্স্ট পেপার নিয়ে চিন্তা করতে তোমার হবে না। সো যে 5টা অধ্যায় 6টা অধ্যায় বললাম, এই 6টা অধ্যায় তো খুব ভালো করে পড়বা। পাশাপাশি এই বাকি অধ্যায়গুলো যে 2-3টা করে টপিক্স লিখে দিছি, এই 2-3টা করে টপিক্স একটু কাইন্ডলি একটু সুন্দর করে দেখে যাবা, একটু সুন্দর করে দেখে যাবা। কেমন? মাত্র 2টা টপিক্স ভাই, একটা অধ্যায় থেকে যে পর্যাবৃত্ত গতি, মাত্র 2টা টপিক্স একটু দেখে গেলা। কেমন? এই 5টা অধ্যায় তো খুব ভালো করে পড়বাই, পড়ার পরে 5টা অধ্যায় খুব ইম্পর্টেন্ট দিয়ে পড়ার পরে বাকি অধ্যায়গুলো যে টপিকসগুলো লিখে দিছি এগুলো দেখবা। ওকে, 5টা অধ্যায় যে টপিকসগুলো আছে এগুলো নিয়ে এখনই বই দাগায় ফেলবা, বই এই রিলেটেড যত ম্যাথ আছে, বই বা টেস্ট পেপার যে কোনো কিছু হইলেই হবে, সেগুলো প্র্যাকটিস করবা। এই 5টা অধ্যায় হয়ে গেলে বাকি যে 3টা অধ্যায় আছে, এই 3টা অধ্যায় যে টপিকসগুলো দিছি এগুলো একটু দেখে যাবা, তাইলেই হবে। এবার আসো সেকেন্ড পার্টের জন্য সেম ভাবে তোমাকে 5টা অধ্যায় দিবে, 5টা অধ্যায় খুব ভালো করে পড়বা। সবাই জানো যে প্রথম 3টা অধ্যায় পড়তে হবে, তাপগতিবিদ্যা, স্থিরতড়িৎ, চলতড়িৎ, 3টা থেকে 3টা সিকো মাস্ট আসবে, এই 3টা থেকে 3টা সিকো আসবে, এই 3টা অধ্যায় পড়বা। দেন এই পরের যে 2 চ্যাপ্টার আমাদের এই 2টা থেকে একটা হবে। কেমন? এরপরে জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে মাস্ট বি একটা হবে, জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে মাস্ট বি একটা হবে। সো জ্যামিতিক আলোক বিজ্ঞান তোমাকে পড়তে হবে, জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়তে হবে, তাহলে 4টা হইলো। এরপরে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে পরমাণু মডেল, নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান। এই 5টা অধ্যায় তোমাকে মাস্ট বি পড়তে হবে। ফিজিক্স সেকেন্ড পার্ট থেকে কিন্তু সহজে মার্ক উঠানো যায়। ফিজিক্স সেকেন্ড পার্টের কোশ্চেন কখনোই ঘোরাই পাচাই করে না, সহজ কোশ্চেন অ্যাজ ইউজুয়াল করে। এই জন্য ফিজিক্স সেকেন্ড পার্টটা একটু ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করে নিয়ে যাইতে হবে। ফার্স্ট পার্ট একটু খারাপ হয়ে গেলেও সেকেন্ড পার্টে সেটা কভার করতে পারে। কেমন? সো তাহলে 5টা অধ্যায়, প্রথম 3টাতে পড়বাই, জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়বা, পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান পড়বা। এবং তোমাকে আরেকটা বিষয় বলে রাখি, পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞানে একটাই টপিক, সেটা আমাদের তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু, গড়ায়ু এবং ক্ষয়দ্রবক। এখান থেকে 90+ বার কোশ্চিন আসছে, তুমি 100% শিওর থাকতে পারো এখান থেকে কোশ্চিন আসবে, একটাই টপিক।
একটাই টপিক। সো কারো মনে করো খুবই ভয়াবহ অবস্থা খারাপ যে ভাই আর কিচ্ছু পারি না, তুমি আগে এই অধ্যায়টা পড়ে ফেলো। পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, যে অর্ধায়ু, গড়াই এবং ক্ষয় ধ্রুবক, তিনটা টপিকস, তিনটা সূত্র থেকে বারবার কোশ্চেন আসে, 90+ বার কোশ্চেন আসছে। চিন্তা করতে পারো তুমি, মানে প্রত্যেকবার আসছে, এতবার কোশ্চেন জীবনে কোথাও আসে না এই বোর্ডে। সো এই অধ্যায়ে একটা টপিক খুব ভালো করে পড়বা, তাইলেই হবে। এরপরে তুমি এই যে আধুনিক পদার্থবিজ্ঞানটা পড়বা, এটা খুবই সহজ। যে তোমার আপেক্ষিকতা, জাস্ট সূত্র, আপেক্ষিকতার সূত্র, সময়ের আপেক্ষিকতা থেকে বারবার কোশ্চেন আসে, কেমন? তো সময়ের আপেক্ষিকতাটা একটু পরে রাখবা, একটা টপিকটা খুব ভালো করে পড়লা। সময়ের আপেক্ষিকতা, দৈর্ঘ্যের আপেক্ষিকতা, ভরের আপেক্ষিকতা, তিনটা খুব ভালো করে পড়লা, কেমন? এবং কার্যপেক্ষক, এইটা টপিকটা একটু দেখতে পারো, কার্যপেক্ষক রিলেটেড যেটা আছে। ওকে, তাহলে আধুনিক পদার্থবিজ্ঞান, আপেক্ষিকতা পড়বা, কার্যপেক্ষক পড়বা, এটা অপশনাল, এটা পরে গিয়ে পড়বা। খুবই সহজ, মাত্র 2টা টপিক। প্রথমে যে 5টা অধ্যায় বলছি, 5টা অধ্যায় যে টপিকস গুলো বলতেছি এগুলো আগে পড়বা, এরপরে টাইম পেলে তুমি অন্যগুলো পড়বা। তারপরে ভৌত আলোক বিজ্ঞান, খুবই সহজ চ্যাপ্টার এবং মাত্র 2টা জিনিসই আছে, আমাদের ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা এবং একক চিরের দরুন অপবর্তন। এই দুটো টপিকস ওরা, এই দুটো থেকে যদি আসে এখান থেকে আসবে, যেমন এই অধ্যায় খুবই সহজ এবং খুবই ছোট। সেগুলো অপশনাল, এগুলো তুমি যে 5টা অধ্যায় বললাম এগুলো মাস্ট বি পড়বা, আগে পড়বা। তারপরে বাকি যে অধ্যায়গুলো বলে দিচ্ছি, যে টপিকগুলো লেখা আছে এগুলো একটু কষ্ট করে পড়ে নিবা, খুবই সহজ। যেমন এই যে আধুনিক পদার্থবিজ্ঞান, 2টা টপিক ভাই, খুবই সহজ। তারপরে তুমি ভৌত আলোক বিজ্ঞান, মাত্র 2টা টপিক, এই 2টা টপিক পড়লে হয়ে যাবে তোমার। এরপরে জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে লেন্স এবং রৈখিক বিবর্ধন কত, এত গুণ বড় দেখা যায়, মাছ কোথায় দেখা যাবে, এই রিলেটেড প্রশ্ন 20 বার আসছে। সো তুমি এবার শিওর থাকতে পারো এবার এখান থেকে আসবে। লেন্স এবং রৈখিক বিবর্ধন রিলেটেড যে প্রশ্নগুলো আছে এগুলো খুব ভালো করে পড়বা, এখান থেকে আসবে। এই অধ্যায় কিন্তু কঠিন না, সহজ আছে, কেমন? এমনিতে তোমার অনেক বেশি টপিকস আছে, অধ্যায় বড় কিন্তু সিকিউর জন্য সহজ, কঠিন না। এরপরে পরে যেটা তুমি পড়বা প্রিজম থেকে 8 বার কোশ্চেন আসছে, প্রিজম থেকে আসার সম্ভাবনা আছে। এরপরে অনুবীক্ষণ এবং দূরবীক্ষণ, এই টপিক থেকে 6 বার কোশ্চেন আসে, সো এটা পড়বা। এই 3টে টপিকস এখান থেকে খুব ভালো করে পড়বা। লেন্স এবং রৈখিক বিবর্ধনের তো মাস্ট, এটা খুবই ভালো করে পড়তে হবে, মানে খুবই ভালো করে পড়বা। ওকে, জ্যামিতিক আলোক বিজ্ঞান এই অধ্যায়টা বাদ দেওয়া যাবে না, এটা সহজ অধ্যায় আছে। ওকে, এবং এখান থেকে কোশ্চিন হবে, মাস্ট বি, এতদিন ছিল না, সো টিচার এখান থেকে কোশ্চিন করবে। এরপরে তড়িৎ প্রবাহের চৌম্বকীয় এবং এই দুটো চ্যাপ্টার থেকে একটা সিকিউ হবে, তুমি চাইলে এটা পড়তে পারো। ওকে, যার আগে পড়া নাই তার প্রয়োজন নাই এখন। এরপর আসো চলতড়িৎ থেকে সবচেয়ে বেশি আসছে, জুলের তাপীয় ক্রিয়া, এখান থেকে 14 বার কোশ্চিন আসছে। এরপর সার্কিট রিলেটেড এখান থেকে 40 বার আসছে, সার্কিট সলভ করা, মানে তোমার তুল্য রোধ বের করতে বলবে, নির্দিষ্ট একটা রোধের মধ্যে কি পরিমাণে কারেন্ট যায়, বা কোনটার ক্ষমতা বেশি ব্যয় হয়, কোনটা বেশি তাপ উৎপন্ন করবে, কেমন? এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা বলা হয় যে নির্দিষ্ট একটা রোধের মধ্যে, যে কোনো বর্তনী, যে কোনো একটা রোধের মধ্যে দিয়ে কি পরিমাণে কারেন্ট যায় এবং ওই রোধের দুই প্রান্তের বৃহৎ পার্থক্য বের করা। এই একটা কোশ্চেন খুবই বেশি গুরুত্বপূর্ণ, বারবার আসে। সো এই চ্যাপ্টারের ক্লাস অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, দেখবা। এইখানে তুমি যদি জাস্ট ক্লাসটা করতে পারো, 3 ঘন্টা 12 মিনিটের ক্লাস জাস্ট করতে যদি পারো, চলতরিৎ তোমার সবচেয়ে ফেভারিট চ্যাপ্টারে রূপান্তর হবে এবং চলতরিতে এমন কোনো কোশ্চেন করে কেউ তোমাকে আটকাইতে পারবে না। যা প্রয়োজন একদম বেসিক থেকে, কোনোদিন চলতরিৎ না পড়লেও ক্লাসটা খুব সুন্দর করে বুঝবা এবং পরীক্ষায় গিয়ে 10-এ 10 মার্ক চলতরিৎ থেকে 100% কনফার্ম করে আসতে পারবা, এই জ্ঞানটা আমি তোমাকে দিচ্ছি। সো চলতরিতে যে ক্লাসটা দেওয়া আছে করে যাওয়া, তাইলে হয়ে যাবে, মাত্র 3 ঘন্টার ক্লাস, কেমন? সো এই সার্কিট রিলেটেড যে প্রবলেম আছে সেইটা, পাশাপাশি হুইস্টন ব্রিজ কি পড়তে হবে, হুইস্টন ব্রিজ থেকে 15 বার, একটাই সূত্র, P/Q=R/S। ওকে, এবং হুইস্টন ব্রিজের ক্ষেত্রে মেশ অ্যানালাইসিসটা শিখতে হবে, একটু জটিল করলে এখান থেকে দিতে পারে। ওকে, সো এই সব কিছু সুন্দর করে আমি ক্লাসে তোমাদের করাই দিছি, ক্লাসটা করে দেখবা এই অধ্যায় থেকে তোমার আর বিন্দু মাত্র প্রবলেম থাকবে না, 100% ভাবে অধ্যায় গোছায় আসবে। ওকে, এরপর আসো চিত্তরিতে প্রাবল্য বিভব নির্ণয়, যে ত্রিভুজের কোনো একটা বিন্দুতে প্রাবল্য বের করতে বলবে, বিভব বের করতে বলবে, বা চতুর্ভুজের কোনো বিন্দুতে প্রাবল্য বা বিভব নির্ণয়, বা চতুর্ভুজের একটা বিন্দুতে, মধ্যবিন্দুতে বা তোমার কেন্দ্রে বলবে এত কুলম্বের চার্জকে রাখা যাবে কিনা, এই টাইপ থেকে বারবার কোশ্চেন আসে। শুধু বারবার না, কতবার দেখো তো, যে 30 বার বেশি কোশ্চেন আসছে, কেমন? এরপরে ধারক থেকে 36 বার কোশ্চেন আসছে। মাত্র 2টা টপিক খুব ভালো করে পড়বে এবং সহজ। স্থিরতড়িৎ, তাপগতিবিদ্যা, এই 2টা অধ্যায় সহজ। আমরা অনেকে ভয় পাই, বড় অধ্যায় দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই, খুবই সহজ এই 2টা অধ্যায়, কেমন? তারপরে তাপগতিবিদ্যা, সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এখান থেকে কতবার যে কোশ্চেন আসে ঠিক নাই, এখান থেকে কোশ্চেন হবে। সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যেই সমীকরণগুলো আছে, টি থেকে ভি বের করা, পি বের করা, এইটা এবং পাশাপাশি এই 2টা প্রক্রিয়ার কাজ, সমষ্ণ প্রক্রিয়ার কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজ, তুমি শিওর থাকতে পারো পরীক্ষায় আসবে। সমষ্ণ প্রক্রিয়ার কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজ, সেটা কার্নো ইঞ্জিন থেকে আসুক বা স্বাভাবিকভাবে আসুক, সমষ্ণ প্রক্রিয়ার কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজ, এটা পরীক্ষায় আসবে। সো এটা খুবই ভালো করে পড়তে হবে। ওকে, এরপরে
আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কার্নো ইঞ্জিন, এখান থেকে 50 বারের মতো কোশ্চেন আসে। কার্নো ইঞ্জিন সহজ, জাস্ট গ্রাফটা যদি বুঝে ফেলতে পারো তাহলে ইজি ভাবে করে ফেলতে পারবা। এবং এন টপিক থেকে 20 বারের মতো কোশ্চেন আসছে। এই তিনটা টপিক খুব ভালো করে পড়বা, তাহলে দেখবা তাপগতিবিদ্যা অধ্যায়ের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে। বুঝছি তো তাপগতিবিদ্যা অধ্যায়ের এই তিনটা জিনিস খুবই ভালো করে পড়বা। চিত্তরিতে এই যে দুটো টপিক এটা পড়বা, 14তে 3টা টপিক বললাম এটা পড়বা। টোটালি এখানে যা যা বলছি সেগুলো খুব ভালো করে পড়বা। এবং সেমিকন্ডাক্টরও সহজ, এটার জন্য জাস্ট তুমি বিবর্ধন কেমনে বের করতে হয়, আলফা ইকুয়াল টু আইসি বাই আই, আইসি দেওয়া থাকবে বা তোমার বেস কারেন্ট বের করতে বলবে, এই দুইটা সূত্র, এই দুটোর সাথে একটু কষ্ট করে দেখবা, খুবই সহজ। এক্সট্রা কিছু পড়বা না পড়ে এইটা সূত্র দেখো শুধু, কেমন? এই সূত্র থেকে বারবার কোশ্চেন আসে, সেই একটা সূত্র দেখবা, তাহলে দেখবা সেমিকন্ডাক্টর অধ্যায়টা তোমার মোটামুটি হয়ে যাচ্ছে। সো যেই টপিকসগুলো বললাম এগুলো খুব সুন্দর করে এখনই দাগাই নিবা, তুমি এখন এগুলো পড়া শুরু করবা। এবং তুমি যদি এত কষ্ট বেশি না করতে চাও তাহলে আমাদের যে সিকিউ ক্লাসটা আছে, সিকিউ ক্লাসটা তুমি যে বেসিক প্লাস সিকিউ যে ওয়ান শট সিরিজটা আছে, এটা তুমি যদি কভার করে যাইতে পারো তাহলে তোমার আর কোনো কিছু চিন্তা করতে হবে না, কোনো দিকে তাকাইতে হবে না। তোমার ফিজিক্সের প্রিপারেশন 100তে 100 কভার হয়ে যাবে। জাস্ট এই জিনিসগুলা আমাদের বেসিক প্লাস সিকিউর ক্লাসটা তুমি যদি করে যাইতে পারো, কেমন? এবং একই সাথে এরপরের ভিডিওতে, এখন তো তোমাকে জাস্ট আমি টপিকস বলে দিলাম, এরপরের ভিডিওতে ফিজিক্স ফার্স্ট পার্ট থেকে তোমাকে 40 থেকে 50টা মাত্র সিকিউ দিব। তুমি যদি জাস্ট ডিরেক্ট সিকিউ ওই 50টা সিকিউ যদি করে যাইতে পারো, এই সেটটিতে মাস্ট বি তুমি 50-এ উঠাইতে পারবা, কেমন? কারণ কোশ্চেন এই সেটটিতে একটু অ্যানালাইসিস করলে বোঝা যায় কোন টপিক থেকে আসবে কোশ্চেন হবে, কোনো নতুন টপিক থেকে কোশ্চেন হয় না, ওই টপিকগুলো থেকে বারবার ঘুরাই পেঁচাই হয়। সো তুমি হাজার কোশ্চেন করে লাস্ট মুহূর্তে লাভ নাই। যেই টপিকগুলো থেকে কোশ্চেন আসে, এই 50টা টপিকস, এই বা 50টা সিকিউ যদি তুমি 50 বার সলভ করে যাইতে পারো, পরীক্ষা ইজি ভাবে খুব ভালো করে দিয়ে আসতে পারবো। সো এই সাজেশনটা তোমরা চাও কিনা মাস্ট বি কমেন্ট বক্সে জানাবা। এবং এই গ্যারান্টি দিচ্ছি তোমাকে যে 50টা সিকিউ দিব ওইখান থেকে মাস্ট বি তুমি 5টা পরীক্ষায় কমন পাবাই। সো তাইলে যারা এখনো ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, করে রাখতে পারো। এবং একই সাথে আমাদের চ্যানেলে দেখবা ক্লাস দেওয়া আছে, একটা ক্লাস করে দেখো, বুঝতে পারবা। এবং বাকি ক্লাস এর জন্য ক্লাসের আপডেট এবং আমরা পরীক্ষা নিচ্ছি সেটা পাবা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেখবা কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে জয়েন করতে পারো। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। সালাম আলাইকুম।